কবিতা ফিলিস্তিনের প্রতি কলমীয় কণ্ঠে কবি মোহাম্মদ রহমতুল্লাহ জীবনতরী। ওদের বিষণ্ণতায় আমিও বিষণ্ণ হই, ওদের অশ্রু ঝরলে আমারও অশ্রু ঝরে। ওরা কাঁদলে আমিও কাঁদি, ওরা হাসলে আমিও হাসি। আমি ওদেরকে বড্ড ভালোবাসি। আমি বঙ্গদেশে থেকেও ওদের দুঃখগুলো অনুভব করি। ওদের স্বজন হারানোর বেদনা আমায় গুল্মলতার মতোই পেঁচিয়ে ধরে, ক্যাকটাসের কাঁটা হয়ে হৃদয়ে বিধে। আমার মন খারাপ হয়, খুব খারাপ হয়। কাছের অনেকেই ভাবে আমি বোধহয় ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, কিন্তু না, আমি ওদের নিদারুণ জীবনের চিত্রগুলো দেখে দেখে বেশিক্ষণ হাসি মুখে থাকতে পারি না। আমার হৃদয় মাঝে মাঝে খুব কঠোর হয়, কিন্তু ফিলিস্তিনিদের তরে আমার হৃদয় পানির মতোই কোমল। আমি জানি না কেন আমার এমন হয়। আমার খুব দেখতে ইচ্ছা করে মসজিদুল আকসা, একটি সিজদা দিতে ইচ্ছে হয় খুব ওই পবিত্র মাটিতে। আমার খুব আদর করতে ইচ্ছে হয় ওই নিষ্পাপ শিশুগুলোকে, ওদের জড়িয়ে সান্ত্বনা দিতে মাঝে মাঝে আমি উদ্গ্রীব হই। মাঝে মাঝে শহীদদের পবিত্র মুখে চুমু খেতে ইচ্ছে হয়, কিন্তু কিভাবে আমি চুমু খাবো? আমি তো হাজার মাইল দূরে, আমি যে যেতে পারছি না। তা আমার ভেতরটাকে পোড়ায়, অনেক বেশি পোড়ায়, অঙ্গার করে দেয়। নিজেকে অসহায় ও ব্যর্থ জীবন সৈনিক মনে হয়। অগত্যা মোবাইল স্ক্রিনে লাশগুলোতে চুমু দেই, যেন আমিও ওদের মতো পবিত্র শহীদি রুহ আল্লাহর কাছে হাজেরা দিতে পারি। যেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বলতে পারি, ইয়া রাসূল আল্লাহ, আমি জীবনতরী, আপনার একজন পাপী উম্মত। আমি আপনার প্রিয় মিরাজের ভূমিও ওই ভূমির মানুষদের বড্ড ভালোবাসি। ইয়া রাসূল আল্লাহ, আমার মতো পাপীকে কি আপনার কদমে ঠাঁই দেওয়া যাবে? আমি বারবার ফিলিস্তিনের চিত্রগুলো হৃদয়ে আঁকি। আমি কোনো মতে ভুলে থাকতে পারি না আমার অসহায় ভাই বোনদেরকে। আমি মনে মনে স্বপ্নে দেখি একদিন খিলাফা প্রতিষ্ঠিত হবে। সেদিন আমি বিনা বাধায় ফিলিস্তিনে চলে যাব, দখলদারিত্বের বিরুদ্ধে জিহাদ করব। আমি সেই জাইতুন গাছের ছায়ায় বিশ্রাম নেব, যেখানে শত শত ইমাদ ও আবু ইব্রাহিম হানিয়ারা শহীদ হয়েছে। সেই গাছে চুমু খাবো, কারণ ওই জাইতুন তার ছায়ায় আশ্রয় দিয়েছিল আমার ভাই বোনদের। আমি শহীদ ইয়াহিয়া সিনোয়ার ও শহীদ ইমাদের খুব ভালোবাসি। আমি সত্যি তাদেরকে খুব ভালোবাসি। ইয়া রব, আপনি আমায় কবুল করে নিন। ধন্যবাদ সকলকে।